একটুখানি কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। ঠাকুর বলিলেন, সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি, সবাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়াচ্ছে, সকলেরই মন কামিনী কাঞ্চন। তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি বলিলেন, আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। ঠাকুর বলিলেন, ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি বলিলেন, ওরা নিরাকারবাদী। ঠাকুর বলিলেন, আমাদের এখানেও ওই মত আছে। কিছুক্ষণ দুজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। ঠাকুর বলিলেন, আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভেতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজেও আছি, মুদ্দ ফরাস, কুকুর, আবার একজন দেরে মুসলমান, হাতে এক সানকি, তাতে ভাত রয়েছে। সেই সানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু করে দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটু আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিভা লগলগ করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ। ঠাকুর মণিকে লক্ষ্য করে বলিলেন, আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ, আপনার লোক। যাই আরতির শঙ্খ ঘণ্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের ওপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মণি বলিলেন, আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কোলে ফেলে তৈরি করছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। ঠাকুর বলিলেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে সর ঐশ্বর্য হয়। মণি বলিলেন, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত, সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত সূঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর সূঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। ঠাকুর বলিলেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চোখের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। জয়তু শ্রী রামকৃষ্ণ।